আমি ধরো খাবার বাড়ছি, আমি বলছি অবন্তিকা আমি দুটো থালা নিয়ে যাচ্ছি, তাহলে তুমি আমার হাতাটা একটু কি এনে দিতে পারবে? ও ঠিক ঝুড়ির থেকে হাতাটা বের করে নিয়ে আমাকে দেয়। মা ভাত বাড়বে তাহলে, এই কথাটাও বলছে মানে। এবং তারপরে ওই কথাটা আমি তো শেখাচ্ছি না, ও নিজে থেকে এটা বলছে ইমেজিন করে যে তুমি মা তাই। ভাত বাড়বে তাহলে। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। আমি আরেকটা জিনিস বলবো, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রিভার্স ডিপেন্ডেন্সি ডায়নামিক্স। আমরা বাচ্চাকে সাহায্য করতে চাই, উল্টে দিন বাচ্চার থেকে সাহায্য চান। আপনি বলুন, আচ্ছা একটু চামচটা এনে দিতে পারবে গো, একটু দরজাটা একটু বন্ধ করে দাও তো, একটু বক্সটা খুলে দাও তো বা বন্ধ করে দাও তো, টাওয়েলটা একটু খুঁজে দাও তো, একটু চেয়ারটা একটু ঠেলে দেবে গো, একটু বালিশটা নিয়ে এসো তো। দাঁড়ান, কি করছেন আপনি? ওর থেকে কোনো একটা বিষয়ে সাহায্য চাইছেন, যেখানে ওকে বলছেন যে আমার সাহায্য দরকার, তুমি আমায় একটু হেল্প করবে। পয়েন্টটা বুঝুন। এবং এটা যখন বাচ্চা আপনাকে সাহায্য করে, ওর মধ্যে অটোমেটিক্যালি সেন্স অফ রেসপন্সিবিলিটি তৈরি হয়। এজেন্সি, মানে আমি পারি, এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। রোল আইডেন্টিটি, ওরও যে একটা ভূমিকা আছে, এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এবং ইন্টেনশনাল অ্যাকশন তৈরি হয়। তার মানে বাচ্চা সেখানে প্যাসিভ রেসিপিয়েন্ট থেকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হয়ে যাচ্ছে। স্যার, হচ্ছে অবন্তিকার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে অবন্তিকার এই যে আপনি বললেন না যে সাহায্য চাওয়া, সাহায্য চাওয়ার ক্ষেত্রে আমি চাই এখন, এবং ও সেগুলো আমাকে হেল্প করে। কিন্তু আমার আগে এই কাজটা মানে মাথার মধ্যে ঘুরতো সবসময় যে আমি সাহায্য চেয়ে আবার কমেন্ট করে ফেলছি না তো। এই জিনিসটা আমি খুব নিজেকে নিয়ে আগে ভাবতাম যে আমার সাহায্য চাওয়ার মধ্যে যেন কোনোভাবে কমেন্ট না হয়ে যায়, যে ওকে প্রেশারাইজ না হয়ে যায়, বা ওকে কি বলবো ফোর্সফুলি বলা না হয়। সেটা হয়নি। এবং আমি বিভিন্ন ক্ষেত্রে ওকে সাহায্য করতে বলি, যেমন ওর বাবা যদি অফিস থেকে আসে, ওর বাবা তখন স্নানে যাওয়ার সময় ওর বাবাও বলে যে মামা আমাকে একটু টাওয়ালটা এনে দেবে, আমার তো পায়ে জুতো খুলতে একটু লেট হয়ে যাচ্ছে। ও তখন ঠিক তোঙালেটা খুঁজে নিয়ে বাবা চান করবে, এটা তো বাবাকে দিতে হবে, নিজেই বলছে এটা। তারপরে আবার আমি ধরো খাবার বাড়ছি, আমি বলছি অবন্তিকা আমি দুটো থালা নিয়ে যাচ্ছি, তাহলে তুমি আমার হাতাটা একটু কি এনে দিতে পারবে? ও ঠিক ঝুড়ির থেকে হাতাটা বের করে নিয়ে আমাকে দেয়। মা ভাত বাড়বে তাহলে, এই কথাটাও বলছে মানে। এবং তারপরে ওই কথাটা আমি তো শেখাচ্ছি না, ও নিজে থেকে এটা বলছে ইমেজিন করে যে তুমি মা তাই। ভাত বাড়বে তাহলে। খুব এরকম ভালো। ছোট ছোট মানে প্রচুর আছে। যেমন স্নান করতে যাব, তখন আমি হয়তো জামা কাপড় গুলো নিচ্ছি, ইচ্ছে করে আমি গামছাটা উপর রাখছি, বলছি এ বাবা আমি গামছা ভুলে গেছি, তুমি কি একটু এনে দেবে? একদমই তাই। এবং ও দেখে ঝটফট খুব আনন্দের সহিত, মানে সেটা তো ও মানে খুব আনন্দ করে আনছে এবং বলছে চান করতে যেতে হবে তাহলে। মানে এই জিনিসগুলো হচ্ছে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটা সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান,
আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।